এটা সাইনবোর্ড টাঙলো? হ্যাঁ, এটা তো ছোটর কাজ, এই যে ছোট নাম্বার দেওয়া। এই এই দুটো নাম্বারে তো ছোট দিচ্ছে সম্ভবত। কি বড় ভাই, এ জায়গা কি? এই তো আমাকে না জানাই এই জমি, এই জমি বিক্রয় করা হবে। আরে তুমি এ জায়গা কে? তোমার এ জায়গা কি? এ জায়গা তুমি বিক্রি হবে 5 শতাংশ জমি এই জায়গায় বেশি ফেলাই দেবো আমি। আরে এটা তো আমি তোকে বাড়ি করে দেওয়ার জন্য ইয়ে করছিলাম, আমার পরিকল্পনা বাড়ি করছিলাম। করা দেওয়া লাগবে না, আমার ওই বাড়ি রয়েছে না, আমি এই জমি বিক্রয় করবো। এই জায়গা তোমার এই রাস্তি করছে কিটা? তুমি এতে সরো, তুমি কি বুঝবা না? সরো তো দি। আরে তুই আমাকে এই কথা বলতে পারিস? আমি তো তোকে সবকিছু দিয়ে দিছি, তোর লেখাপড়া করাইলাম, ছোট থেকে বড় করলাম, তুই আবার আমাকে সত্য বলতেছিস? তুই যে এই জায়গায় জমি বিক্রি করে দিয়ে দিছিস, আমার কাছে ইজাজত দিছিস যে আমি বিক্রি করবো কিনা? এই চারটা নাকি তোমার কাছে অনুমতি নেওয়া লাগবে রে? এই জমি জানে আছে যতটুকু আছে সব বেঁচে দেবো, বাড়ির পর থাকিয়ে দিছি, তাই তোর মানে তো তুমি সরো তো, সরো। এই জমি বিক্রি হয়ে যাবে, সরো। বানার করে ফেলা দিবানি, আর রক্তর বন্যা বয়ে যাবে এখানে, সরো। কি রে, তুই আমাকে ঘাট ধাক্কা দিলি? হ্যাঁ, শুধু তো গা দেখা দিছে, এতক্ষণ তো রক্ত বন্যা বয়ে বয়ে যেত, তাই তোমার ভাগ্য ভালো। সরো তুমি। বাপরে, যাকে আমি নিজের সন্তানের মতো করলাম, সে আমাকে আজকে ঘাট ধাক্কা দিয়ে দিল। জানি না কপালে কি আছে। দেখ, মানুষ তো দেখে নাই, যার জন্য করলাম তাই আমাকে এত বড় শাস্তি আরে দিল। ভাই কি হয়েছে আপনার? তো চিন্তিত মনে হচ্ছে। বড় ভাই কি হয়েছে আপনার? আরে না, তেমন না কিছু। হ্যাঁ না, কিছু তো অবশ্যই হয়েছে, আপনি তো সবসময়ের জন্য এরকম থাকেন না। দেখ ভাই, এই আমার ছোট ভাইটা ছোট থেকে বড় করলো কে? আপনি করছেন। ওদের লেখাপড়া শিখেছে কে? আপনি করছেন। এই যে বাড়ি ঘর করছি কে? এলে সব আমি নিজের চোখে দেখছি, এর বাড়ি ঘর করার প্রতি যা প্রতি সব আপনি করছেন। তো ওই সময় ছিল না বাড়িতে, সব আপনি করছেন। বড় ভাই হিসেবে তো আপনার করার দায়িত্ব, তাই তো আপনি তাই করছেন। আরে ওই ছোট ভাই দেখ আজ জমির মধ্যে বিক্রি নোটিশ দিছে, আমার হাত ধরে বাড়ি করে দিছে। কি খবর? ও বড়িতে সাইনবোর্ড লাগাইছে, এটা আপনাকে জানায় নাই, বলে নাই? আপনাকে হাত ধাক্কাতে ওখান থেকে সরাই দিচ্ছে এটা? হ্যাঁ, এর কোনো কথা? যার জন্য এত কিছু করলেন সে আজকে এই অবস্থা গেল। শালা দাঁড়ান, 10 ডাকে আপনার ছোট ভাইয়ের বিচার আমি করবো, আমরা করবো সবাই মিলে। না ভাই, ছোট ভাইয়ের বিচার করলে তো আমার ওখানে ইজ্জত যাবে, আমিও তো বড় ভাই থাকবো, আমার কি ইজ্জত যাবে না? তাই বলে কি এটা কোনো কথা হলো? তাই বলে সে আপনার গায়ে হাত দিলে তার কোনো বিচার হবে না? আমরা সহসা বস আছি, আপনার ঠিক থাকবেন। আমরা আপনার ছোট ভাই, আমরা ভাই, ছোট ভাইয়ের আসার ব্যাপারে লক্ষ্য করে দেখছি। আমি অনুরোধ করি, 10 জনের বলার দরকার নাই, উপরওয়ালা আছে, উপরওয়ালা হেরাত করবে। দর্শক ডাকে আমাকে আর অপমানিত করার কোনো দরকার নেই। সে আমি দোয়া করি সে যেন মানুষ হয়। ভাইরে, আপনার মতো বড় ভাই পাওয়াটা অনেক ভাগ্যের। যে পাইছে সে আসলেই বোঝে না। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে, আমাদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায়, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায়া আশেপাশের মানুষগুলো বোধ পেতে থাকে, সুযোগে সৎ ব্যবহার করে। আজকে সেই ভাই বুঝে না। ভাই আমার হয়ে তাকে কিছু বলার দরকার নেই। আপনি দেখেন সে কত অপরাধ করছে, তারপরে আপনি তারই সাপোর্ট নিচ্ছেন। সে যে আমার ভাই, আপনি তো পিতার আসনে, আপনি তো পিতার আসনে। সে তো আমার, আসলে বোঝে না, বোঝে না। আমি বুঝাইতে পারি না রে ভাই, আমার সন্তানের মতো তাকে আমি দেখছি। ঠিক আছে ভাই,